তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি একদম ভালো নেই। এই যে এখন সবজি কাটছি। এখন শরীরটা কিছুটা সুস্থ, কিন্তু কিছুক্ষণ পর আমি একদম অসুস্থ হয়ে যাই। তাই আর আমি ভিডিওটা করতেও পারি না। তো আমি এখানে ধুন্দুলগুলো কেটে নিচ্ছি। তোমরা কি বলো না বলো আমি জানি না, তোমরা হয়তো গেরা বলো, আমরা এটাকে ধুন্দুল বলি, ঠিক আছে? তো ধুন্দুলগুলো কেটে নিচ্ছি, এটা দিয়ে শুক্তা বানাবো। আর কুয়াশ আলু কেটে নেব, ওটা দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। তাই তো কোনো রকম সকালবেলায় আমি রান্নাটা করতে পেরেছিলাম কিছুটা, তারপর আর আমি পারিনি। সব উনানের পাশে রেখে তারপর আমি শুয়ে পড়ি বিছানাতে। এতটা অসুস্থ হয়ে গিয়েছি আমি, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। মানে কি বলবো, পেট এত খারাপ হয়ে গেছে, আমি একদম টয়লেটে যাচ্ছি আসছি, কোনোভাবে থাকতে পারছি না। আর আজ মানে টোটাল সারাটা দিন আমি ল্যাট্রিন, টয়লেট আর টয়লেট বলে ফেলেছি, ল্যাট্রিন আর রুমে শুধু দৌড়াদৌড়ি করেছি। তো আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে, আর উনানে বসিয়ে ভাত, উনানেও জালটা একটু নিভে যাচ্ছে। দেখি লাকড়িটা একটু ভালো করে দেওয়ার জন্য নিয়েছিলাম, নিভে যাচ্ছিল। তো যাই হোক, আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর সবজিটা কাটতে চলে গিয়েছি। সবজিটা কেটে এসে ভাতটাও করে তারপর বসিয়েছিলাম। আর এদিকে আমার ভাতটা যা বসিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, জলটা কিছুটা গরম হয়েছে। আর আজ সম্পূর্ণ লেপেছিলাম, উনুন তো লেপে রোজ উনুন, তারপর উনুনটুকু ওই রান্নার জায়গাটুকু লেপে নিয়েছিলাম। আর এদিকে ভাতটা হতে থাক, আমি তোমাদের সঙ্গে আর ভিডিওটা করতে পারছি না। আবার চলে এসেছি রাতে, কিছু গোলা রুটি বানাবো আর চা বানাবো ওর জন্য, রাতের খাওয়াটার জন্য। এখনও প্রচুর পরিমাণে শরীর খারাপ। মেয়ে বলছে মা আমি শুধু রুটি খাবো, একটা বা দুইটা, ওই জন্য আমি বানাচ্ছি, আমার শাশুড়িও খাবে। দেখো জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, এখন আমি আটা দিয়ে দেবো। তারপর এটাকে আমি ভালো করে মাখা করে নেব, তারপর কড়াইয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব। তোমরা কে কী করে বানাও জানি না, আমি হাত দিয়েই বানাই, তাই তোমাদেরকে আমি হাত দিয়েই দেখাচ্ছি। তো তোমরা দেখো, কেউ কিছু মনে করো না, ভিডিও দিতে পারছি না, দেব শীঘ্রই, আমি তোমাদেরকে ভিডিও দেব, টেনশন করো না। আমার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ, তাই করতে পারছি না। তো দেখো আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি ভালো করে। আর ক্যামেরাটা ধরার মতো এখন আমার এখানে কেউ নেই, তাই জন্য ক্যামেরাটা ধরার মতো লোক নেই বলে ক্যামেরাটা একটু ইসেতে রেখে নিয়েছি জগের উপর। তো এদিকে দেখো আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি, আর একটু জল লাগবে, তো তাই জল দিয়ে আর একটু মেখে নিয়ে তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। ওদিকে কড়াইটা গরম হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়েও দিচ্ছি আমি। কড়াইয়ে ভালো করে দিয়ে এরকম মানে হাত দিয়ে অনেক দেখছি হাতা দিয়ে করতো, আর আমি হাতা দিয়ে করতে পারি না, আমি দিয়ে করি। এভাবে পাতলা করে বানিয়ে নেব, আর চা দিয়ে মেয়েকে দেবো, মেয়ে খেয়ে নেবে, ঠিক আছে? তো দেখো এভাবে তাও আমি 6টা 7টা বানিয়েছি। তো যদিও সম্পূর্ণ লাগবে না, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমি ওখান থেকে খাবো একটা বা দুটো। তো দেখো এটা তো পুড়ে গিয়েছে, আর ওগুলো ভালোই হয়েছিল। তো যেটাই হোক, খাওয়া গেলেই হোক, তাই না? পেটেই ঢুকবে সব, কোনো ব্যাপার না, এতে কিচ্ছু হবে না। একটু পুড়লে লোকে দেখে আরও কত কত পুড়ে ফেলে, আর ওটা অনেক ভালো, তাই না বলো বন্ধুরা? তোমরা কমেন্ট করে বলো তো, তোমরা আসলেও তোমাদেরকেও খাওয়াবো, ঠিক আছে? তো এমনি আর কি, কেউ আবার
ভেবো না যে সত্যি সত্যি দিদিভাই তোমাদেরকে এটাই খাওয়াবে, ভেবো না। তো দেখো একটা আমি বানিয়ে নিচ্ছি, এটা এখনই হয়ে যাবে, হয়ে গেলে এটাকেও উঠিয়ে নেব। দেখো দেখো কি সুন্দর হয়েছে এটা আমার, তোমরা দেখেছো কি সুন্দর। আর আমার গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি, ফিরে আসছি আগামীকাল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।